সকালতে কোলা হয়ে গেল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ, আয় আমার রব, আয় আমার আল্লাহ, আপনার কথা মতো তুর পাহাড়ে দাঁড়িয়ে পড়েছিলাম। তুর পাহাড়ে দুটো পানি ভর্তি গ্লাস নিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। গভীর রাত্রে ঘুমের কষ্ট সহ্য করতে না পেরে আমি দুটো গ্লাসের ভিতরে আমি মুসা নবী একটা গ্লাস আমি ভেঙে ফেলেছি। আয় আল্লাহ, এবার আপনি বলুন, আপনি কেন ঘুমান না? এবার আপনি বলুন, আপনি কেন ঘুমান না? দুটো পানি ভর্তি গ্লাসের মধ্যে একটি গ্লাস আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে। এবার আপনি বলুন, আপনি কেন ঘুমান না? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে যখন বললেন, আল্লাহ, আপনি বলেছেন, আপনি কেন আপনি আমাকে উত্তর দেবেন। দুনিয়ার মানুষ রাত্রে ঘুমায়, দিনে ঘুমায়, আপনি আমাদের সকলের স্রষ্টা, আপনি তো ঘুমান না, আপনার তো তন্দ্রা নেই, কিছুই নেই, কিন্তু এই প্রশ্নের জবাবটা আমাকে দেন। আপনার হুকুম মতো ওই দুটো পানি ভর্তি গ্লাস নিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম তুর পাহাড়ে। গভীর রাত্রে ঘুমের কষ্ট সহ্য করতে না পেরে আমি ঢলে পড়েছিলাম। ঢলে পড়ার সাথে সাথে একটি গ্লাস হাতের মধ্যে পড়ে আমার ভেঙে গেছে। এবার আপনি বলুন, আপনি কেন ঘুমান না? আপনি কেন ঘুমান না? ওই সময় আমার আল্লাহ পাক মুসা নবীকে ডেকে বলেছিলেন, ও মুসা নবী শোনো, আমি আল্লাহ পাক এখনো কি তোমাকে বলতে হবে আমি ঘুমাই না? ও মুসা নবী শুনে রাখো, আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই, আকাশের সূর্যটাকে বিনা সুতায় আমি ঝুলিয়ে রেখেছি আকাশে। ওই সূর্যটাকে কে ধরে রাখবে মুসা? ও মুসা নবী শোনো, আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই, ওই তোমার মাথার উপরে আসমানটাকে ছাদ বানিয়ে দিয়েছি, ওই আসমানটাকে কে ধরে রাখবে মুসা? ও মুসা নবী শোনো, আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই, আসমানের উপরে ওই চাঁদটাকে আমি আল্লাহ ঝুলিয়ে রেখেছি, ওই চন্দ্রটাকে কে ধরে রাখবে মুসা? একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ দিনেও ঘুমাই না, রাতেও ঘুমাই না। যদি দুনিয়ার কোন বান্দা বান্দিরে মানুষেরা যদি আমি বিপদে পড়ে যাই, মুসিবতে পড়ে যাই, আমি আল্লাহ, আমি যে রব, আমি যে প্রভু, বিপদে পড়ে মুসিবতে পড়ে সমুদ্রের মাঝখানে, এমনকি জঙ্গলের মধ্যে বিপদে পড়ে মুসিবতে পড়ে, আমি যে তাদের রব, আমি যাদের আল্লাহ, আমাকে নাম ধরে ধরে ডাক দেয়, আমি আল্লাহ আমার ওই বান্দার ডাকে একবার দুবার নাই 70 বার সাড়া দিয়ে থাকি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুবার নয়, আমার বান্দারা যদি বিপদে মুসিবতে পড়ে যায়, আমি আল্লাহ 70 বার আমি আল্লাহ ওই বান্দার ডাকে সাড়া দিয়ে থাকি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই আল্লাহকে আমরা ভুলে গেছি, সেই আল্লাহকে আমরা ভুলে গেছি যে আল্লাহ আমাদের এখনো হায়াতে রেখেছেন, যে আল্লাহ আমাদের এখনো বাঁচিয়ে রেখেছেন। ভাইজান আমার, গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, গোটা বিশ্বের অবস্থা কিন্তু ভালো না। মানুষে দলাদলি, মারামারি, কাটাকাটি, ভাইরা আমার, কি ভাই চলছে না? চলছে
চলছে, মানুষের মাঝে দলাদলি হিংসা, মানুষের মধ্যে একতা নেই, মিল মহব্বত নেই। এই তো কিছুদিন হলো ভাইজান আমার, লক্ষ্য করে দেখেন ভাইরা আমার, সেই কথাই বলে জোর যার মন লোক তার, কি ঠিক না? তাই ভাইরা আমার, যে ঐতিহ্যবাহী ইতিহাস, যে মসজিদ যেখানে ছিল অযোধ্যায়, আমাদের বাবরি মসজিদ, সেখানে আজ মন্দির তৈরি হয়েছে। কিভাবে হয়নি? তৈরি হয়েছে। আমাদের ভাইজান গোটা মুসলমানদের কলিজায় যে আঘাত, যে ব্যথা আমরা পেয়েছি, যে আল্লাহর ঘর মসজিদকে সরিয়ে আজকের মন্দির হয়েছে, যেখানে গান হবে, বাজনা হবে, পূজা অর্চনা হবে। বলেন নাউজুবিল্লাহ। যে মন্দির ছিল, যে মন্দির বাবর, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তৈরি করেছিল যে মসজিদ, ভাইরা আমার, সেই মন্দির ভেঙে ভাইজান আমার আজ মসজিদ তৈরি হয়েছে ক্ষমতার বলে। ভাইজান আমার, আজ ক্ষমতা আছে, ক্ষমতা কতদিন? ক্ষমতা বেশি দিনের জন্য নয় ভাইজান আমার। আল্লাহ ভাই একটা কথা আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ ভাই ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ভাইরা আমার, আজকের জোর যার মুল্লুক তার। ভাইরা আমার, সেই ঈমানদার আমাদের হতে হবে। ঈমানদার যদি হতে পারি, তাহলে আমাদের উপরে আসবে সাহায্য। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন, মুমিন যদি হতে পারো, তাহলে তোমার সঙ্গে আমার সাহায্য, আমার মদদ থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষের মধ্যে দলাদলি, কাটাকাটি, সম্পত্তি, জমি জমা নিয়ে ঝামেলা, একেবারে মানুষের মধ্যে মিল মহব্বত যেন হারিয়ে গেছে। ভাইরা আমার, আজকের বল রয়েছে, লোকজন রয়েছে, কিন্তু এই বল লোকজন বেশি দিন থাকবে না। সে বিরাট বড় একটা পাহাড়, পাহাড়ের উপরে রয়েছে বিরাট বড় একটা রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ, উপরে পানি খাচ্ছে। আর পাহাড়ের নিচে রয়েছে ভাইজান ছোট্ট হরিণের বাচ্চা, হরিণ নিচে পানি খাচ্ছে। উপর থেকে বাঘ বলছে, রয়্যাল বেঙ্গল টাইগার বিরাট আকারের বাঘ বলছে, এই হরিণের বাচ্চা হরিণ, তুই ওখান থেকে নিচে দাঁড়িয়ে পানি ঘোরাচ্ছিস কেন রে? তখন হরিণের বাচ্চা, হরিণের মাথায় বুদ্ধি আছে, বলছে এখান থেকে স্যার, এখান থেকে নিচের থেকে পানি কি ঘোলানো যায়? বাঘ বলছে, এর মাথায় তো বেশ বুদ্ধি আছে। বলছে, শোন, তুই না গত বছর তুই এখানে পানিটা ঘুলিয়েছিলি। বলছে, গত বছর আমার জন্মেই হয়নি। আবার একটা অজুহাত খাড়া করেছে, কারণ বাঘ দেখেছে ওর গায়ে সুন্দর চেহারা, হৃষ্টপুষ্ট চেহারা, গায়ে গোস্ত আছে, একটু ক্ষুধাটা জ্বালাটা মেটানো যাবে। আর একটা অজুহাত খাড়া করেছে। ভাইরা আমার, বলছে কি বলছে তোর আব্বা এই পানিটা ঘুলিয়েছিল, তুই তো তার সন্তান, অতএব তোর আর রাখা যায় না। তখন এই অজুহাত খাড়া করে বিরাট ক্ষমতাধারী শক্তিধর বাঘ তার উপরে ঝাঁপিয়ে পড়ে টুকরা করে ভাই আমার দুনিয়া থেকে জনম হরিণের বাচ্চা হরিণকে বিদায় করে দিল। হরিণের বাচ্চা হরিণকে বিদায় করে দিল। ভাইজান আমার, এইভাবে করে মানুষের উপর নিরহ দুর্বল মানুষের উপরে অত্যাচার চলছে, মার খাচ্ছে, কিন্তু এই দিন একদিন থাকবে না। আমাদের আকাঙ্ক্ষিত বক্তা, আমন্ত্রিত অতিথি, প্রধান অতিথি, তিনি হরিণখোলা দরবার শরীফ থেকে এসেছেন। জেলা পীরজাদা হযরত মাওলানা মহিবুল্লাহ হুসাইনি হুজুর কেবল এসেছেন, উপস্থিত হয়েছেন। আপনার চিন্তার কোনো কারণ নেই। অতএব আপনারা সকলেই এই পাক মাহফিলে এসে সকলে বসুন। যে কথা বলছিলাম ভাই, আজকের দুর্বল অত্যাচার, দুর্বলের উপরে, নিরহদের উপরে অত্যাচার চলছে, বলার কেউ থাকছে না। কিন্তু এই দিন একদিন
থাকবে না। এখন রাত্র কেটে ভাইজান আমার রাত পোহাবে, রাত চলে যে সকাল হবে, সকাল চলে আসবে। এই দিন কিন্তু একদিন থাকবে না। দুর্বলের অত্যাচার একদিন সময় আছে, চলে আসবে, মানুষ সেদিন দেখতে পাবে। কাজী নজরুল ইসলাম কি সুন্দর করে বলছেন, দেখেন সেদিন রেলে কলি বলে এক বাবু সাহাব তার ঠেলে দিল নিচে ফেলে। দেখিন সেদিন রেলে কলি বলে এক বাবু সাহাব তার ঠেলে দিল নিচে ফেলে। চোখেতে এলো জল, চোখেতে এলো জল, এমনি করে কি মার খাবে, এমনি করে কি মার খাবে দুর্বল। আসিতেছে শুভ দিন, আসিতেছে শুভ দিন, দিনে দিনে শত বাড়ি আছে দিনা শোধিতে হইবে ঋণ। শুধু দিনাই বাড়ছে, নিরহ মানুষের অত্যাচার চলছে, মার খাচ্ছে, মার খাবে, কিন্তু আর কতদিন খাবে? এখন মানুষ জেগেছে, এই সময় একদিন আসবে। মুসলমান মানুষ এখন জেগেছে ভাইরা আমার, তাই আমাদের জাগার সময় সেই কথাটা এখন বলতে হচ্ছে। কলেমার মালা মোরা গলায় পরিব, কলেমার মালা মোরা গলায় পরিব। দুঃখ কষ্ট যাহা আসে সবে সইব, কলেমার মালা মোরা গলায় পরিব। বলেন, কলেমার মালা মোরা গলায় পরিব। দুঃখ কষ্ট যাহা আসে সবে সইব, কলেমার মালা মোরা গলায় পরিব। কলেমা বালা কলেমার মালা হাতে নিয়ে গেলেন নবী তায়েফেতে। কলেমার মালা হাতে নিয়ে গেলেন নবী তায়েফেতে। কলেমাওয়ালা পাগলেরা খেলে কত প্রেমের খেলা, সেই প্রেমেতে আমরা আমার জীবন খানা দিব। কলেমার মালা মোরা গলায় পরিব, কলেমার মালা মোরা গলায় পরিব। সেই কলেমা আমাদের হবে সঙ্গের সাথী। কলেমা হচ্ছে কি? ঈমান। কলেমা হচ্ছে ঈমান। ভাইরা আমার, আমরা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হাদিস পাকের ভিতরে বলেছেন, একজন দুনিয়ায় একজন মুসলমান মুমিন ইমানদার যতদিন বেঁচে থাকবে, একজন ইমানদার যতদিন বেঁচে থাকবে ততদিন সূর্য তার আলো দেবে, চাঁদ তার কিরণ দেবে। সূর্যের জায়গায় সূর্য থাকবে, চাঁদের জায়গায় চাঁদ থাকবে, আসমানের জায়গায় আসমান থাকবে। বাতাস কুদরতি বাতাস বইবে, দুনিয়ার গাছপালা বৃক্ষলতা ফল ফলারে সব কিছুই থাকবে, গাছপালা বৃক্ষলতা ফল দেবে। দুনিয়ার একটা ইমানদার যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কত সম্মান, কত ইজ্জত একজন ইমানদারের, একজন মুসলমান মুমিন মানুষের। ইমানদার এক মুসলমান যতদিন বেঁচে থাকবে দুনিয়া সব থাকবে, দুনিয়ায় সব কিছুই থাকবে, আমরা থাকবো না, আমরা থাকবো না, কিছুই থাকবে না। আমরা হলাম কি? বরের জাত, আমরা হলাম বরের জাত। ভাইরা আমার,
আমরা হলাম বরের জাত। সেই 30 জন বরযাত্রী ভাইজান বিয়ে করতে যাচ্ছে। এখন বিয়ে করতে যাচ্ছে, বরের নাম রেখেছে আতর আলী। বলছে এই আতর আলী, আতর আলী, তোর গায়ের গন্ধে, তোর গায়ের দুর্গন্ধে তোর পাশে যাওয়া যাচ্ছে না, তোর তুই নেমে যা, আমরা যাব। বরকে ভাইজান রাস্তা থেকে নামিয়ে দিয়ে এবার চলে গিয়েছে বরযাত্রী। সেখানে গিয়ে বিবারে গিয়ে হুকুম করছে, নিয়ে আসেন তাড়াতাড়ি করে, ভাত নিয়ে আসেন, ডাল নিয়ে আসেন, গোশত নিয়ে আসেন, আলু নিয়ে আসেন, ইত্যাদি নিয়ে আসেন। ভাইজান তারা কি দেবে? আজকের তারা দেখবে যার জন্য আয়োজন, নওশার জন্য, বরের জন্য আয়োজন হয়েছে, ওরা খুঁজবে নওশা বর। আর যদি বরকে রাস্তায় নামিয়ে দিয়ে নিয়ে যাওয়া হয়, ওরা একটা জিনিস দেবে, কি ঝাঁটার বাড়ি দেবে, অন্য কিছু না, তাই না? বরের জন্য আয়োজন হয়েছে। আজকে আমরা মুসলমান ইমানদার যতদিন উঠে থাকবে, গোটা দুনিয়া থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমানদারের এত মূল্য, এত দাম, একজন ইমানদারের এত মূল্য, এত দাম। ভাইরা আমার, তাই আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার বান্দা বান্দীরা, যারা ঈমান এনেছো, তুমি আমি আল্লাহ, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। আর ভয় করার মতো ভয় করবে প্রকৃত ইমানদার না হয়ে, প্রকৃত মুসলমান না হয়ে তোমরা কেউ কবরে আসবে না। প্রকৃত মুসলমান হয়ে, ইমানদার হয়ে তারপরে কবরে আমাদের যেতে হবে। কবর আমাদের সামনে, কবর আমাদের সামনে না, সামনে ভয়াবহ কবর রয়েছে। প্রকৃত ইমানদার এখান থেকে হতে হবে। একজন ইমানদারের অনেক দাম, অনেক মূল্য। বাইরে আমার হাদিস শরীফের ভিতরে এসেছে, হযরত খাব্বাব বিন আরিফ রাদিয়াল্লাহু তাআলা তার হাতের মধ্যে রয়েছে শিকল বাঁধা, পায়ের মধ্যে রয়েছে শিকল বাঁধা, হাতে শিকল বাঁধা, পায়েতে শিকল বাঁধা। এমন সময় হযরত রাসূলের সাহাবী হযরত খাব্বাব বিন আরিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে এসে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সালাম দিয়ে বলেছিলেন, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা। হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী, ওগো আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা যে না খেয়ে মরে গেলাম এবং মার খেতে খেতে অত্যাচারিত হতে হতে একেবারে যেন শেষ হয়ে গেলাম। আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? এই হাদিসটি বুখারী শরীফ হাদিসে এসেছে। ওয়াল খাব্বাব বিন আরিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা শাকাওনা ইলা রাসূলিল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত খাব্বাব বিন আরিফ রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে এসে এই কথা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, না খেয়ে ক্ষুধার জ্বালায় শেষ হয়ে গেলাম, অত্যাচার হতে অত্যাচারিত হতে হতে একেবারে মারা পড়ে গেলাম, মরার মতো হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের জন্য কি আপনি দোয়া করবেন না? আল্লাহর নবী, হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ওই সময় ওই কাবা শরীফের পাশে, কাবা শরীফের পাশে নিজের চাদরটা বগলের ভিতর দিয়ে গায়ে দিয়ে একটু কাইলুলা করছিলেন, একটু বিশ্রাম নিচ্ছিলেন। আল্লাহর নবী হযরত খাব্বাব বিন আরিফ
আরিফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম উঠে বসলেন। ওই সময় হযরত খাব্বাব বিন আরিফ রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন আলা তাস্তালসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা তো ক্ষুধার জ্বালায় মরে গেলাম, মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আমাদের অত্যাচার চলছে। আজকে গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন কিভাবে অত্যাচার চলছে। ভাইজান মুসলমান লাঞ্ছিত, পদদলিত, ঘৃণিত হচ্ছে। ভাইজান আমার এই অত্যাচার চলে আসছে আহ্বান কাল হতে এখনো যারা ভাইজান আমার ভাইজান বেদিন বেঈমান নাফরমান যারা আল্লাহ রাসূলকে মানে না, ইসলাম মানে না, কোরআন মানে না, কোরআনের শত্রু যে ইসলামের শত্রু যারা বাতিলরা এইভাবে অত্যাচার করে আসছে, এখনো তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কি ভাই ঠিক না? চালিয়ে যাচ্ছে, এখনো তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভাইজান আমার। তাই হযরতে খাব্বাব বিন আরিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা যে মার খেতে খেতে একেবারে শেষ হয়ে গেলাম। এবং সময় আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম উঠে বসলেন এবং বললেন, ও খাব্বাব শোনো, ও খাব্বাব শোনো, তোমার আগে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কলেমার দাওয়াত দেওয়ার জন্য যারা এই পৃথিবীতে দুনিয়ার জমিনে এসেছিলেন, তাদেরকে ইসলাম, তাদেরকে রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত, এইভাবে তারা অত্যাচার করত, তাদেরকে ধরত, এই অত্যাচার করত। ফায়াকফালু লাহু ফিল আরদ, এ শুধু তাই নয়, এরপরে তাদের জন্য জমিনে গর্ত খনন করা হতো, কোমর পর্যন্ত গর্ত খনন করা হতো। ও খাব্বাব শোনো, মার শুধু নয়, মারার পরেও তাদের অত্যাচার করার পরেও তাদের জন্য জমিনে গর্ত খনন করা হতো, কোমর পর্যন্ত গর্ত খনন করত। ফাইজ আলো ফিহা, কোমর পর্যন্ত গর্ত খনন করে তাদেরকে কোমর পর্যন্ত মাটির মধ্যে পুঁতে দিত। এরপর রাসূল বললেন, ও খাব্বাব সালাম, এরপরে সুম্মায়তা বিল মানসার, এরপরে একটা উলাঙ্গ তরবারি করাত আনা হতো, একটা করাত আনা হতো, করাত আনা হতো, তারপরে তার মাথায় রাখা হতো, মাথায় রাখা হতো, মাথায় রেখে ফাজআলু নিসফাইন, এরপরে জীবিত মানুষটাকে তার মাথার উপরে করাত রেখে তাকে চিরে দ্বিখণ্ডিত করে দুই দিকে জমিনের মধ্যে ফেলে দিত। ও খাব্বাব সালাম, ও সাহাবী খাব্বাব সালাম, এত অত্যাচার, এত নিপীড়ন, এত অত্যাচার নিপীড়ন কষ্ট দেওয়ার পরেও সেই যুগের মানুষগুলোকে, সেই যুগের দায়ীরা, সেই যুগের মানুষেরা বাতিলের, সেই যুগের মানুষেরা তারা ইসলাম থেকে, দিন থেকে, শরিয়াত থেকে তারা এক চুল পর্যন্ত সরাতে পারে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলা ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ, নারে তাকবীর। ভাইরা আমার, আমাদের একটু সর্দি হয়, জ্বর হয় ভাইজান আমার, তাই আমরা বলি এত ভালো ভালো আমরা কাজ করি, তবু আমার উপরে এত অসুখ, এত অসুখ হয় আমার উপরে, এত অসুখ চেপে বসেছে আমার উপরে। হ্যাঁ, এত ভালো ভালো আমি কাজ করি, সেই অমুক গ্রামের লোকটা জীবনে একক তো নামাজ পড়ে না, জীবনে কিছুই করে না, দান সদকা কিছুই করে না, নামাজ পড়া রোজাও করে না, কিছুই করে না, সে বছর বছর জমি লেচ্ছে, বছর বছর জমি লেচ্ছে, ওর তো রোগও হয় না, কিছু হয় না, রোগ হয় না, কিছু হয় না। ভাইরা আমার,
আল্লাহ আল্লাহ ওরকে দেখতে পায় না। আমাদের যত রোগ হয়, ভাইরা আমার, আল্লাহ পাক যারা ঈমানদার হবে, যারা মুমিন মুসলমান হয়, তাদেরকে আল্লাহ পরীক্ষা করেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানদারের উপরে পরীক্ষা হয়, ঈমানদারের আল্লাহ পাক পরীক্ষা করেন। ভাইরা আমার, আমার আল্লাহ পাক আমার আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হাদিস পাকের ভিতরে বলেছেন, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। ভাইজান, জান্নাতে যেতে গেলে, বেহেশত পেতে গেলে আপনাকে চাবিটা সংগ্রহ করে নিতে হবে, চাবিটা সংগ্রহ করে নিতে হবে। তাহলে বেহেশতে যদি চাবি নিয়ে যেতে পারেন, তাহলে আপনাকে বেহেশতে আপনি ঢুকতে পারবেন। আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেন, وقال رسول الله عليه الصلاة والسلام من قال لا إله إلا الله فدخل الجنة। যার শেষ বাক্য, শেষ কথাটা হবে কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার শেষ বাক্য হবে কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ বাক্য কালেমা শরীফ যে পড়ে নেবে একবার, ফাদাখালাল জান্নাহ, রাসূল বলেন লোকটা জান্নাতে চলে যাবে, প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মুসলমান কালেমা পড়ে বসে আছে, আমরা জান্নাতে যাবই যাব। ভাই আমার রাসূল তো বলেছেন জান্নাতে যাওয়া যাবে কালেমা পড়ে। অত সহজ নয় আমানি ঠেলে পান্তায় মুখ, অত সহজ নয়। এই কালেমা যখন পড়ে আমরা গন্ডির মধ্যে এসেছি। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, আমরের সিগা আল্লাহ ব্যবহার করেছেন, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা প্রবেশ করো, ঢুকে পড়ো। ঢুকে পড়ো, ইসলামের ভিতরে প্রবেশ করবে, ঢুকে পড়বে। একেবারে কি পরিপূর্ণ ভাবে, পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে পরিপূর্ণ ভাবে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ وسخر لكم ما في السماوات وما في الأرض। আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে বান্দা, এ বান্দা বান্দি সব তোমার খাদেম হবে, সব তোমার সেবা করবে। ও বান্দা বান্দি, আল্লাহ বলছেন যদি তোমরা আমার একটি কাজ করতে পারো, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমার ইবাদত, আমার বندگی, আমার উপাসনা যদি করতে পারো, 18,000 মখলুকাতের ভিতরে যা কিছু আছে সব তোমার সেবা করবে, সব তোমার খাদেম হয়ে যাবে। একবার জোরে 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 বলেন সুবহানাল্লাহ। সব তোমার খাদেম হয়ে যাবে। একটাই কাজ, সে কাজটা হলো আল্লাহর বندگی, আল্লাহর উপাসনা, আল্লাহর ইবাদত। ভাইরা আমার, আল্লাহর ইবাদত করা যেমন তেমন কিছু বান্দা দেখবেন দুনিয়ায় থাকে, তারা আল্লাহর ভুল ধরে।
কি ভুল ধরে না আল্লাহর? হ্যাঁ, আল্লাহর ভুল ধরতে যায়। সেই দেখবেন একটা বট গাছের তলায় একটা লোক বসে বিশ্রাম নিচ্ছে, একটা আল্লাহর বুজুর্গ বান্দা বিশ্রাম নিচ্ছে, এবং বড় বট গাছ বিশাল ডালপালা বিরাট আকার ধারণ করে আছে, যে বট গাছের উপরে কত পাখি বসে থাকে, কত মানুষ তার তলায় বিশ্রাম নেয়, পাখিরা বসে ফল খায়, বট গাছের ফল কিরকম ছোট্ট ছোট্ট ফল, তাই না? এখন এই বুজুর্গ মানুষটা বট গাছের নিচে বিশ্রাম নিচ্ছে আর চিন্তা করছে, এত বড় বট গাছ আল্লাহ তুমি বানিয়েছো, যার একটু একটু ফল, একটু একটু ফল। ওই যে তোমার কোরআনের ভিতরে আমি পড়েছি, তুমি লিখেছো, তুমি বলেছো হাল তারা মিন ফুতুর, তুমি বলেছো আমার সৃষ্টির ভিতরে কি ভুল দেখতে পাও, ভুল আছে কি? আল্লাহ আমি তোমার ভুল ধরছি না আল্লাহ, তুমি এত বড় বট গাছ তুমি বানিয়েছো আল্লাহ, যে বট গাছে একটু একটু ফল। ওই যে দূরে লাউ গাছ, কুমড়ো গাছ, ছোট্ট একটা গাছ, নিজে দাঁড়াতে পারে না, একজনকে সাথে নিয়ে উপরে উঠে দাঁড়ায়, তাতে অত বড় বড় ফল, লাউ ফল, কুমড়ো ফল, অত বড় বড় ফল করেছো, নিজে দাঁড়াতে পারে না, এত বড় বিরাট আকার ধারণ করে আছে, যার ডালপালা চারিদিকে চলে গেছে, যার মাথায় কত পাখি বসে আছে কিচির মিচির করছে, আর এই বট গাছের নিচে কত মানুষ বিশ্রাম নিচ্ছে, আর একটু একটু ফল তুমি দিয়েছো আল্লাহ, তোমার ভুল ধরছি না, তবে আমার কাছে একটা বেমানান মতো মনে হচ্ছে আল্লাহ, এটা কিরকম একটা দেখাচ্ছে আল্লাহ। এখন এই কথা সৃষ্টি জীব, সৃষ্টি বান্দা হয়ে আল্লাহর ভুল ধরতে যায়, সাহস তো কম না ভাইরা আমার। এখন পাখিতে ফল, বট গাছের ফল খায় না, পাখি ফল খাচ্ছিল, ফল খেতে খেতে একটা ফল ওই তার মুখ থেকে ফসকে এসে এবার যখন তার মাথায় পড়েছে, টং করে আওয়াজ হয়েছে, তখন তার চেতনায় চাবুক পড়েছে, আল্লাহ তুমি যে ঠিক কাজে করেছো আল্লাহ, এই বট গাছে যদি কুমড়োর মতো, ওই লাভের মতো বড় বড় আকার, বিরাট আকারের ফল হতো, আর ওই আমার মাথায় যদি পড়তো মিনহা খলাকনাকুম পড়তি হতো, গ্রামের মানুষ আর জ্যান্ত মুখ দেখতে পেত না। ভাইজান আমার, ভুল ধরতে যে বান্দা আবার কি সাইজ হয়ে গেছে, কি সাইজ হয়নি, সাইজ হয়ে গেছে। আল্লাহ পাক তার কোনো ভুল ধরা যায় না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয়ই তিনি সর্বশক্তিমান আল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। যার কোন এবং ফায়াকুনের মধ্যে সবকিছু হয়ে যায়, নগরকে সাগর বানাতে পারেন, সাগরকে নগর বানাতে পারেন, ফকিরকে আস্তার ফকিরকে তুলে নিয়ে মন্ত্রীর আসনে বসাতে পারেন, আবার মন্ত্রীর আসন থেকে ঘাট ধরে নামিয়ে রাস্তায় বসিয়ে একটা থালা দিয়ে ফকির করে দিতে পারেন। এই ক্ষমতা আল্লাহর আছে না? ক্ষমতা আবার আছে, তিনি সর্বশক্তিমান আমার আল্লাহ। সেই আল্লাহকে আমাদের চিনতে হবে, সেই আল্লাহকে আমাদের মানতে হবে, সেই প্রভুকে আমাদের চিনতে হবে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, বলো আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ হচ্ছে আমাদের রব। আল্লাহ হচ্ছে আমাদের রব, তিনি হচ্ছে আমাদের সব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদের আকাঙ্ক্ষিত বক্তা জনাব হযরত মাওলানা রবিউল ইসলাম সাহেব তিনি উপস্থিত হয়েছেন। তিনি আমার পরেই তিনি আসবেন। আপনি যারা দূরে দূরে আছেন সকলে চলে আসুন। আল্লাহ হচ্ছে আমাদের রব, সে আল্লাহকে আমাদের চিনতে হবে।
ভাইরা আমার, কিতাবের ভিতরে দেখা যায় আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক যাকে এত বড় নবী করে দুনিয়ায় পাঠিয়েছিলেন, মুসা নবী ছিল উলুল আজম পয়গম্বর। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন ৭০,০০০ পয়গম্বরদের ভিতরে আমার নবী মুসা আলাইহিস সালাম হলো সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। মুসা নবীকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ৭০,০০০ পয়গম্বরদের ভিতরে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর করে বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে তুর পাহাড়ে যে কথা বলতেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় নিয়ে তিনি জিজ্ঞাসা করতেন, আল্লাহ এটা কি হবে, ওটা কি হবে, জিজ্ঞাসা করতেন আল্লাহ। আল্লাহ উত্তর দিতেন। কি উত্তর দিতেন না? আল্লাহ উত্তর দিতেন। হঠাৎ একদিন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে উঠে আল্লাহকে হঠাৎ প্রশ্ন করলেন, আল্লাহ আয় আল্লাহ, দুনিয়ার তোমার বান্দা বান্দি, দুনিয়ার মানুষেরা রাতে ঘুমিয়ে যায়, দিনে ঘুমিয়ে যায়, তুমি তো সকলের স্রষ্টা, তুমি তো সকলের রব, সকলের প্রভু, তুমি ঘুমাও না কেন? তুমি ঘুমাও না কেন? আল্লাহর কি ঘুম আছে? হ্যাঁ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর কোনো ঘুম নেই, আল্লাহর কোনো তন্দ্রা নেই, কিছু নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ রাতে ঘুমায়, দুনিয়ার মানুষ দিনে ঘুমায়, দুনিয়ার মানুষ তো ঘুমায়, তারা রাত্রে দিনাতে ঘুমিয়ে যায়। আপনি তাদের স্রষ্টা, আপনি তাদের প্রভু মালিক, আপনি কেন ঘুমান না? এই প্রশ্নটা আমার মাথায় এসেছে, এই প্রশ্নের উত্তরটা আপনাকে দিতে হবে। ভাইরা আমার, আবার আল্লাহ পাক এমন সময় মুসা নবীকে ডাক দিয়ে বলেন, ওরে মুসা নবী শোনো, তোমার এই প্রশ্নের জবাব, তোমার এই প্রশ্নের উত্তরটা আমি আল্লাহ এখন তোমাকে দেব না। ও মুসা নবী, তোমাকে একটা কাজ করতে হবে মুসা। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহ পাক, আমাকে কি কাজ করতে হবে? আল্লাহ পাক বললেন, ও নবী মুসা শুনে নাও, শুনে রাখো, তোমাকে আমি আল্লাহ তোমাকে একটা হুকুম দিচ্ছি। ও মুসা নবী, দুটো পানি ভর্তি গ্লাস নিতে হবে। দুটো পানি ভর্তি গ্লাস নিয়ে এই ভাতের মধ্যে নিয়ে এই তোর পাহাড়ে সারা রাত ধরে দাঁড়িয়ে থাকতে হবে মুসা। ও মুসা নবী, সারা রাত ধরে দুটো পানি ভর্তি গ্লাস নিয়ে এই তোর পাহাড়ে দাঁড়িয়ে থাকবে মুসা। সারা রাত যখন শেষ হয়ে সকাল যখন হয়ে যাবে, ওই সকাল বেলা আমি আল্লাহ আমার কাছে আসবে। আমি আল্লাহ ওই সময় বলে দেব, আমি আল্লাহ কেন ঘুমাই না। সকাল হয়ে সারা রাত ধরে দাঁড়িয়ে থাকতে দুটো পানি ভর্তি গ্লাস নিয়ে তারপরে আমার কাছে আসবে। আমি আল্লাহ বলে দেব, আমি কেন ঘুমাই না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা মোতাবেক দুটো পানি ভর্তি গ্লাস হাতের মধ্যে নিলেন।
নিয়ে তুর পাহাড়ে দাঁড়িয়ে পড়েছেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুটো পানি ভর্তি গ্লাস নিয়ে আল্লাহর হুকুম মতো ওই তুর পাহাড়ে দাঁড়িয়ে পড়েছেন। তুর পাহাড়ে দাঁড়িয়ে পড়েছেন। এবার সন্ধ্যার পরে দাঁড়িয়ে আস্তে আস্তে রাত বাড়তে লাগলো। রাত বাড়তে যখন গভীর রাত হয়ে গেল আল্লাহর নবী মুসা চোখে ঘুম ধরে গেল, চোখে তন্দ্রা ভাব এসে গেল, ঘুম এসে গেল। মুসা নবী আর ঘুমের কষ্ট সহ্য করতে পারেন না। মুসা নবী আর ঘুমের কষ্ট সহ্য করতে পারেন না, কারণ নবী হলে কি হবে, তাদের ঘুম দরকার প্রয়োজন আছে, কিন্তু আমাদের থেকে আর নবীদের থেকে একটু বেশি কম আছে। কি ভাই বেশি কম নেই? আমাদের থেকে নবীদের থেকে একটু বেশি কম আছে, কম বেশি আছে। ভাইরা আমার, আমরা যেখানে সেখানে ভাইজান টুলে পড়ি ঘুমিয়ে যায় মানুষ, নবীদের একটু আলাদা। ভাইরা আমার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর রাত্রে ঘুমের কষ্ট সহ্য করতে পারেন না। ঘুমের কষ্ট সহ্য করতে না পেরে ওই গভীর রাত্রিতে এবার একটু ঢলে পড়লেন। ঢলে পড়ার সাথে একটা গ্লাস নিচে পড়ে ভেঙে গেল। মুসা নবীর ঘুমের সহ্য করতে না পেরে ঢলে পড়েছেন। ঢলে পড়ার সাথে সাথে মুসা নবীর হাতের মধ্যে যে গ্লাস ছিল, গ্লাসটা পড়ে ভেঙে গেল।